চলেছে। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ও ধর্মীতে পুষ্প চয়নের জন্য আগমন করিতেছে। আমি গাঁথি বয়ালি মালা এই বনা ফুল দিয়ে আমি গাঁথি বয়ালি মালা নৃত্যশিল্পী দীপঙ্কর কর্মকার আমি এখন কি করি কেমন ধৈর্য ধরি আমি কার অঙ্গে করি প্রবেশ ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে আমি তাদের হাতে করি প্রবেশ এসে সন্ধ্যা ধরা দাও মোর বাহুবাসী কথা বলো তুমি পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার এই যে মহাপাপ পিতা আমি তোমার কোনো হিত বলে শুনতে চাই না পঞ্চকা বছরে মোর তনু হলো জড়ো জড়ো এসো ধরা দাও মোর ভালোবাসে না পিতা না এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা পিতা তুমি না সৃষ্টিকর্তা তুমি না শিক্ষা গুরু এই শিক্ষা লুকিয়েছে তবে হৃদয় মাঝে এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে সন্ধ্যা আমি তোমার কোনো হিতবলে শুনতে চাই না পঞ্চমা বছরে মোহর এসো তোমরা এখানে কি করছো আমরা এই উদ্যান ভূমি দিচ্ছি বলেই তোমার এই অপকীর্তি দেখতে পেলাম তুমি না সৃষ্টিকর্তা তুমি না শিক্ষা গুরু এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে তার কন্যায় কিছু বলেনি পিতা বলো পিতা বলো আমি এখনই অপবিত্র কলঙ্কিত যখনই কোথায় যাই পিতা যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না বরং ছায়া জীবন আমি
ছায়া এই জীবন আমি আর ছাড়ব না। পিতা 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 ওগো পিতা ওগো পিতা আমি আঠারো লজ্জিত কলঙ্কিত আজ আমি তোমায় অভিশাপ দেব পিতা অভিশাপ 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 এই মর্তভূমিটা তুমি তোমার মন্দির মর্তবাসীর কাছে না পাইবে তুমি পূজা আমি তোমায় করিলাম আমি কামসরে অন্ধ হয়ে এই অপকর্ম করে ফেলেছি রে মা তুই আমাকে ক্ষমা করে দে রে মা তুই আমাকে ক্ষমা করে দে এই কামসরে অন্ধ হয়ে নিজের কন্যার দেহ করলাম মৃত্যু কামসরে অন্ধ হয়ে নিজের কন্যার দেহ করলাম মৃত্যু পিতা এই অভিশাপ ফলবে পিতা এই অভিশাপ ফলবে পিতা তোর অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম আর শোন তোর অপবিত্র দেহ পবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা তারা রূপে থাক এই মর্তভূমির প্রতিটি নারী শঙ্খধ্বনি উলুধ্বনি ও সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে তাদের শঙ্খধ্বনি উলুধ্বনি ও সন্ধ্যা প্রদীপের শিখায় তোর এই অপবিত্র দেহ হবে পবিত্র মা আমি তোরে করিলাম আশীর্বাদ আমি তোরে করিলাম আশীর্বাদ আমি তোরে করিলাম আশীর্বাদ ঠিক আছে পিতা আমি চলে যাচ্ছি পিতা আমি কেমন করে তোমাকে ধরে রেখে পিতা আমি চলে যাচ্ছি পিতা আমি চলে যাচ্ছি পিতা আমি চলে যাচ্ছি পিতা অপূর্ব তোমার কীর্তি নিজ কন্যার দেহ করলে অপবিত্র আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে তোমার কীর্তিময় কটুবাক্যে জর্জরিত করিলে মোর হৃদয় কটুবাক্যে জর্জরিত করিলে মোর হৃদয় আমি তোমাদের অভিশাপ দেব অভিশাপ 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 এই গম্ভীর উপরে মর্তভূমি অসুর করে জন্ম নিয়ে যা এই লঘু পাপে এই গুরু দ্বন্দ্ব পিতাকে নদিলে আমাদের পিতাকে নদিলে আমাদের লঘু পাপে এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমি অসুর খুলে যেতে পারবো না পিতামহ আমরা অসুর খুলে যেতে পারবো না ওরে মারছি নন্দ নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না তেমনি আমার মুখ নিশ্চিত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস আর ফিরিয়ে নেওয়া যায় না ও শুরু করে তোদের জন্ম নিতেই হবে তারপরে মনের মুক্তির কথা বলে দাও পিতামহ আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো শোন শোন রে মারছি নন্দ পর দুই জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে প্রথম জন্ম হবে তাদের হিরণ্যকশিপুর রাজ্যে হিরণ্যাক্ষের পুত্র কালনেমির দিকে পরম বিষ্ণু ভক্ত হবে তারা তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমির হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে তারপর কালনেমি যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে তখন তারা দৈলভীর ধরে প্রথম থেকে ষষ্ঠ সন্তান রূপে জন্ম নেবে আর এই কালনেমি রূপে কংসের হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে আমি তোদের করিলাম আশীর্বাদ আমি তোদের করিলাম আশীর্বাদ আমি তোদের করিলাম আশীর্বাদ পিতামহ তব অভিশাপ তব আশীর্বাদ মাতৃ আমরা চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাব পিতামহ আমরা চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাব পিতামহ পিতামহ
ভিড়ে পিটাবো, আমাদেরকে ভিড়ে ভিড়ে পিটাবো। লঘু পাবে অভিশপ্ত হয়ে মারিচিতে অন্য ভগবান জন্মনিতে চলেছেন কাল নেমির গিয়ে। অন্যদিকে হিরণ্যকশিপুর রাজ্যে হিরণ্যের পুত্র কাল নেমি বীরগর্বে সভাবাজে করিতেছেন আক্রমণ। দেখো এই প্রেমে যেন কেউ জানে না, এই বড়াই কঠিন গেলে গাড়ি শেষে করো না। তুমি গেলে গাড়ি শেষে করো না,
সেনাপতি অনুমুক্তগণ তোরা সমাজে করো যেখানে যেখানে বিষ্ণুর মন্দির হবে যেখানে যেখানে তার পূজা হবে এই হলো আমার আদেশ। না হইবে তার পূজা অর্চন, কিন্তু আমরা তো সকলে জানি রে ভাই আমাদের মুক্তির একমাত্র উপায় শ্রীনারায়ণ। তাই আয় ভাই আয় পিতার আদেশ করিয়া লঙ্ঘন আমরা লইব নারায়ণের শরণ। হ্যাঁ ভাই যথার্থ বলেছে তুমি, আমাদের একমাত্র মুক্তির পথ শ্রী শ্রী নারায়ণ। তাই সবাই সবাই মিলে করি সেই নারায়ণের জয়। বলো বলদেবকে বসন্তকাল নেমের সন্তানগণ কিভাবে মনে করেছো স্মরণ? ওগো নারায়ণ, ওগো নারায়ণ, আমরা ব্রহ্মলোকের প্রকৃতি এই অসুরগুলি আপনি উদ্ধার করে নিয়ে চলুন। শোনো শোনো গুরুত্ব বসন্তকাল নেমের সন্তানগণ, আমি না পারিব করিলে উদ্ধার। মানব হিসাবে অভিশপ্ত তোমরা যথা সময় পাইবে মুক্তি। ততক্ষণ পর্যন্ত থাকো এই কাল নেমের রাজ্যে, করো আমার জয়। পুত্র তোদের
ভয়ের কারণে গভীর জন মন্ত্রী সেনাপতি এই কুলাঙ্গার পুত্রদের গ্রন্থ করা করে আমার তাতে শান্তি নেই আমার আমি নিজে বলতে তাই সর্বোপরি করিব মর্তভূমি চিরতরে বিশ্রাম বন্ধ করে দিয়ে কাল নেমে চলেছেন সর্বোপরি আক্রমণ অন্যদিকে সর্বোপরি সবাই ইন্দ্র চন্দ্র সূর্য অনুবর্ণ হুতাশ হন তারা করিতেছেন আরে ভজরে মন এই মায়ের চরণ আরে না ভজিলে এই বৃথাই জীবন আরে ভজরে মন এই মায়ের চরণ আরে না ভজিলে এই বৃথায় জীবন এখন তোমার তরে জীবন দিতে ও মায়ের দ্বিধা করে না ও মাকে কেউ দাদাকে দুঃখ দিও না মায়ের সবাই করো সাধনা এগো যার কৃপাতে তোমরা এলে ভরে দাদা সেই তো তোমার মা ভাই ও মাকে কেউ তোমরা দুঃখ দিও না মায়ের এই করো সাধনা যার কৃপাতে
রম্বা উর্বশী মেনকা তিলোত্তমা অর্থাৎ অপ্সরা আমার কিনা দশা হেলি গো এই লোককে ভিড়ে বহুটি কদে গেলি গো এই কদে গেলি গো দাদা কদে গেলি গো কদে গেলি গো মশানা কদে গেলি গো আমার কিনা দশা হেলি গো এই লোককে ভিড়ে বহুটি কদে গেলি গো আমি মেলা গো কোনে ছাড়ি বাবু আর বাবা কদে গেলি গো আমার মেলা গো কোনে ছাড়ি বাবু আর বাবা কদে গেলি গো কদে গেলি গো লাগাইলে
ছিল না মোকাল নেমে তারে পাইতে গেলে তার আগে যুদ্ধ করবো সাথে দেখি আর আমার বুকে কতটা শক্তি অত্যাচার করে নারীদের উপর তাদের নাকি নিশ্চয় সারা কারণ অত্যাচার আমি পশ্চাতে নয় মানে তোর ধর হত্যা করুন আজ আমি তোর মন্দির
নমস্কার শ্রী দর্শক মন্ডলী। এতক্ষণে শ্রী বিষ্ণু হরনাথ নিয়ে বলেন কাল নেমে তাই মাঝির নির্বাচন চলাকালীন অতপর মাহাতো ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে মাঝির অন্যান্য কাল নেমে বদমালাখানে এখানে করলাম সমাপন। নমস্কার, জয়, দণ্ডবোধ, জয় শিব শম্ভু।